আজকে সুলতানি বংশের আরেকটি বংশ মানে সৈয়দ বংশের সম্পর্কে আজ জানাবো। সৈয়দ বংশ 1414 থেকে 1451 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্বকাল। এই সৈয়দ বংশের শাসকগণের মধ্যে ছিলেন খিজির খাঁ, মোবারক খান, মোহাম্মদ শাহ, আলাউদ্দিন আলম শাহ। সৈয়দ বংশে মোট 37টি বছর রাজত্ব করেছিল। এই খিজির খাঁ 1414 থেকে 1421 খ্রিস্টাব্দ, মুবারক খাঁ 1421 থেকে 1434 খ্রিস্টাব্দ, মোহাম্মদ শাহ 1434 থেকে 1445 খ্রিস্টাব্দ এবং আলাউদ্দিন আলম শাহ 1445 থেকে 1451 খ্রিস্টাব্দ পর্যন্ত এদের রাজত্বকাল ছিল। 1414 খ্রিস্টাব্দে দিল্লির তুগলক বংশের পতন ঘটে এবং সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা হয়। এই বংশের প্রতিষ্ঠা করেন তৈমুরলং। এর অনুচর খিজির খাঁ। এই খিজির খাঁ সিংহাসনে বসেন, মসনদ ই আলা উপাধি নেন। তিনি তৈমুরলং এবং তার পুত্র শাহরুখ খাঁ এর অধীনে মুলতান, লাহোর, দীপালপুরে শাসক হিসাবে কাজ করতেন। সিংহাসনে বসার পূর্বে তিনি যখন মুলতানের শাসক ছিলেন তখন দিল্লির শাসক ছিলেন ফিরোজ শাহ তুগলক। খিজির খাঁ সুলতান উপাধি নেননি, কারণ তিনি নিজেকে হযরত মুহাম্মদের বংশধর বলতেন। এই অর্থে তিনি ছিলেন সৈয়দ। তিনি তার কুতবায় শাহরুখের নাম রেখেছিলেন, তবে এই প্রসঙ্গে কোনো সঠিক তথ্য আমাদের হাতে নেই। তার আমলে সোনা রূপার প্রাচুর্য ছিল না, তাই তিনি তুগলকদের নামাঙ্কিত মুদ্রা চালু করেন এবং সেটা রাখেনও। তার আমলে তুর্কি অভিজাতদের বিদ্রোহ ছিল মারাত্মক, তাই তিনি অভিজাতদের ক্ষমতা হ্রাস করার জন্য ইকতাগুলি ইলতুৎমিশের আমলের চালু শিখ বা জেলার ভাগ করেনি। খিজির খাঁ রায়ত ই আলা উপাধি লাভ করেছিলেন তৈমুরলংয়ের কাছ থেকে। খিজির খাঁ তার বিখ্যাত গ্রন্থের নাম দারার ই জাজবাত। এই গ্রন্থটি তার উইল গ্রন্থ ছিল। বুখারার শেখ জালাল উদ্দিন খিজির খানকে সৈয়দ বলে ডাকতেন। শেখ জালাল উদ্দিন খিজির খানকে নবী হযরত মুহাম্মদের বংশধর হিসাবে ঘোষণা করেছেন। 1421 খ্রিস্টাব্দে খিজির খান মৃত্যুর পর তার একমাত্র পুত্র মুবারক খান দিল্লির সিংহাসনে বসেন। তিনি সিংহাসনে বসেন, কুতবা ঘোষণা করেন এবং শাহ উপাধি নেন। তিনি নিজ নামে মুদ্রা চালু করেন। তিনি ছিলেন সৈয়দ বংশের শ্রেষ্ঠ সুলতান। পিতার ন্যায় তার আমলে তাকে অনেক বিদ্রোহের সম্মুখীন হতে হয়েছিল। তার আমলে উল্লেখযোগ্য আক্রমণকারীরা হলেন পাঞ্জাবের কক্ষর নেতা দশরথ, যিনি সিরহিন্দ বা লাহোর আক্রমণ করেন, মালবে হুসেন শাহ, যিনি গোয়ালিয়র আক্রমণ করেন, এবং জৈনপুরে ইব্রাহিম শাহ বায়াস, যিনি কালপি এবং মেয়াট আক্রমণ করেন। তার পৃষ্ঠপোষকতারা ইয়াহিয়া বিন সিরহিন্দি তার বিখ্যাত তারিখ-ই মুবারক শাহী গ্রন্থে রচনা করেন। শেষ পর্যন্ত 1434 খ্রিস্টাব্দে তার উজির সারওয়ার উল মুলুক এর চক্রান্তে তিনি নিহত হন। তার এবং তার পূর্বপুরুষেরা ছিলেন আরবীয়। মুবারক খানের আমলে মেবাতি বিদ্রোহ হয়েছিল। মেবাতিরা জসরা এবং হিন্দুরা দুর্গে বসবাস করত। এখানে প্রথম বাহাদুর নাহর বিদ্রোহ করে। 1425 খ্রিস্টাব্দে বাহাদুর নাদো এবং পৌত্র জল্লু এবং কাদ্দু বিদ্রোহ করে ইন্দুর দুর্গে আশ্রয় নেন। শেষ পর্যন্ত মুবারক খান বা মুবারক শাহ মেবাতিদের বিরুদ্ধে জয়লাভ করেন এবং ইন্দোর দুর্গে আশ্রয় নেন। 1428 খ্রিস্টাব্দে মুবারক খান মালিক
কুন্দলকে প্রাণদণ্ড দেয়। এরপর মেবাতি উপজাতিদের নেতা হিসাবে জালাল খাঁ মেবাতি নেতৃত্ব দেন। 1432 সালে জালাল খানের মেবাতি সৈয়দ শাহকে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। 1434 সালে মুবারক শাহ যখন যমুনার তীরে অবস্থিত মুবারক বাদ শহর পরিদর্শন করছিলেন, তখন মুবারক শাহের উজির সরওয়ার উল মুলুক মুবাত্তিবকে হত্যা করেন। মুবারক খাঁয়ের মৃত্যুর পর তার ভ্রাতুপুত্র 1434 খ্রিস্টাব্দে মোহাম্মদ শাহ উপাধি নিয়ে দিল্লির সিংহাসনে বসেন এবং লোদি বংশের শাসক বহুল্লুল লোদিকে তার পুত্র বলে সম্বোধন করেন। মোহাম্মদ শাহ খান ই খান বা খান জাহান উপাধি নিয়েছিলেন। তার মন্ত্রী ছিলেন সারওয়ার উল মুলুক। মন্ত্রীর হাতে তিনি কাঠের পুতুলে পরিণত নন। মোহাম্মদ শাহ আত্মরক্ষার জন্য লাহোরে শাসনকর্তা বহুল্লুল লোদির সাহায্য চান। এখানে বহুল্লুল লোদি দিল্লির জয়ের স্বপ্ন দেখেন, কিন্তু লোদি সে স্বপ্ন তখন ব্যর্থ হয়। শেষ পর্যন্ত মোহাম্মদ শাহ মন্ত্রী সারওয়ার উল মুলুক তার হাত নিহত হন। 1445 খ্রিস্টাব্দে মোহাম্মদ শাহের অপর এক মন্ত্রী কামাল উল মুলুক সৈয়দের হিত গৌরব পুনরুদ্ধারের জন্য সারওয়ার আর উল মুলুককে নিহত করে। কামাল উল মুলুক শেষ পর্যন্ত উজির পদে নিয়োগ হন। 1445 খ্রিস্টাব্দে মোহাম্মদ শাহের মৃত্যু ও তার পুত্র আলাউদ্দিন আলম শাহ সিংহাসনে বসেন। তিনি ছিলেন সৈয়দ বংশের সর্বোচ্চ অযোগ্য ও শেষ শাসক। আলম শাহের মন্ত্রী হামিদ খাঁ খুবই বিদ্রোহী হয়ে উঠেছিল। বিরক্ত হয়ে আলম শাহ দিল্লি ছেড়ে বাদাওয়ানে চলে যান। সেখানে তিনি নিজ আধিপত্য স্থাপন করেন। এদিকে হামিদ খান নিজেকে দিল্লির সুরক্ষিত শাসক বলে মনে করতে পারেননি, তাই তিনি বহুল্লুল লোদির সাহায্য চান। এই সুযোগে বহুল্লুল লোদি হামিদ খাঁয়ের বন্দী ও হত্যা করে নিজেকে ক্ষমতা দখল করে নেয় এবং 1451 খ্রিস্টাব্দে আলাউদ্দিন আলম শাহ তখন বদায়নে জীবিত, অর্থাৎ তার জীবিত কালে দিল্লি হাতছাড়া হয়েছিল আফগানদের হাতে। 1467 সালে আলম শাহের মৃত্যু হয় বদায়নে। মিরন সরাই মহল্লাতে তার সমাধি অবস্থিত। তাই ডক্টর নিজাম বলেছেন যে সৈয়দ বংশের মুলতান থেকে উত্থিত হলেও বদায়নে তা পতিত হয়েছিল। শেষ হলো আজকে সৈয়দ বংশ। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন।